হ্যালো এভরিওয়ান। তো এই যে দেখতে পাচ্ছ আমি রসুন পেঁয়াজ ছাড়ানো শুরু করে দিয়েছি, আর দেখতে পাচ্ছ আমার চোখ দিয়েও জল বেরিয়ে গেছে। তো আমি এখন চিকেন আনতে চলে গেছিলাম সোজা দোকানে। তো পরিমাণ মতো চিকেন কিনে নিয়ে আমি সোজা চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে আর যে মশলাগুলো করা বাকি ছিল সেগুলো করে নিয়েছে। আর এখানে চিকেনের পিসগুলো বড় ছিল, তো সেগুলো কেটে একটু ছোট করে নেব। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ আমি সব মশলাগুলো আর কি শিলে বেটে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ এই যে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, মরিচ, টমেটো অ্যান্ড লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে আলু কেটে দিয়েছি এবং এই যে চিকেন ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আর এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ জ্বালিয়ে দিয়েই আমি তেল গরম হলেই সঙ্গে সঙ্গে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছ আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে এবার মশলা করার পাড়া। তো যাই হোক, প্রথমে আমি দিয়ে দেবো এই যে লঙ্কা, জিরে, মরিচ অ্যান্ড দারচিনি, এলাচ এগুলো আছে, এগুলো ফোড়ন দিয়ে দেবো। তো যাই হোক, একটা জিনিস ছিল না, তেজপাতা। তো যাই হোক, তারপরে ওটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে খানিকক্ষণ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো লাল লাল করে ভেজে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ মতো হলুদ অ্যান্ড সবগুলোকে ভালো করে এই যে টমেটো দিয়ে কষে নিতে হবে। তারপরে একটু দিয়ে দিচ্ছি এখানে জল। তো তারপরে এখানে একটু ধনিয়া গুঁড়ো অ্যান্ড লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম কালারের জন্য। তো ওগুলো ভালো করে গ্রেভি তৈরি হয়ে গেলে তারপরে এর ভেতরে আমি দিয়ে দিয়েছিলাম চিকেনগুলো। তো আস্ত চিকেন দিয়ে ভালো করে আলু টালু সব দিয়ে কষে নিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম প্রথমে মশলা জল। তো তারপরে এখানে আবার দেখতে পাচ্ছ আমি 2 পিস তুলে খেয়েছি, কি সুন্দর টেস্ট হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমি দিয়ে দিচ্ছি ঢাকা। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমি ফুটিয়ে আর কি ভালো করে ঢাকিয়ে সেদ্ধ করে নিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। তো যাই হোক, এই যে আমার চিকেন পুরো রেডি। তো যাই হোক, তারপরে আমি আবার খেতে বসে পড়েছিলাম, যেহেতু সকাল থেকে খাওয়া হয়নি। তো তারপরে সোজা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার একটু গিয়েছিলাম অনুদাদের বাড়িতে। তো গিয়েই দেখি কারেন্টের তারে একটা জামের ডাল ভেঙে পড়ে আছে। তো ওটা নামাতেই নিচে দেখি প্রচুর পরিমাণে জাম। আর অনেকদিন পরে এরকম মিষ্টি মিষ্টি জাম খেলাম ডাল থেকে তুলে, খুব সুন্দর লাগলো। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং মিনি ব্লগে।